Welcome to my series of Information System Design. I'm Mekhula Mariam. Here I'm going to discuss about what is an information system, and also I'll show how to design an information system step by step. তো ইনফরমেশন সিস্টেম কি এই জিনিসটা যখন আমরা জানতে চাইবো তখন হচ্ছে আমাদের মাথার মধ্যে অটোমেটিক্যালি এই একটা থট আসবে, যেটা হচ্ছে কি একটা ইনফরমেশন সিস্টেম হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা ইনফরমেশন নিয়ে কাজ করব। সো ইনফরমেশন কি করা যায়, কালেক্ট করা যেতে পারে, ইনফরমেশনকে হচ্ছে প্রসেস করা যেতে পারে, ইনফরমেশনকে স্টোর করা যেতে পারে, এবং এবং হচ্ছে আমার ইনফরমেশনটাকে ডিস্ট্রিবিউট করা যেতে পারে among the people within the organization। ঠিক আছে, এবং প্রত্যেকটা ইনফরমেশন সিস্টেমের মধ্যে একটা গোল থাকে। সেই গোলটা হতে পারে যে মানে একটা বিজনেসের গোল আর কি। তো এই গোলটা হচ্ছে আমাদেরকে কানেক্ট করে, কাদেরকে কানেক্ট করে, যারা হচ্ছে এই সিস্টেমটাকে ইউজ করছে তারা, যারা এই সিস্টেমটাকে তৈরি করছে তারা, কাদের সাথে কানেক্ট করবে হচ্ছে একটা টেকনোলজির সাথে। আমাদের যে সফটওয়্যারটা আমরা বানাবো সেই সফটওয়্যারের সাথে, যে ডেটাটা আমরা প্রোভাইড করছি সেই ডেটার সাথে। ইনফরমেশন সিস্টেম ডিজাইনের মধ্যে হচ্ছে আমাদের সবচেয়ে প্রথম যে জিনিসটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট। সিস্টেম রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের দুই ধরনের হয়, একটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট আর একটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। তো আমার সিস্টেম রিকোয়ারমেন্টের মধ্যে ফাংশনাল জিনিসগুলো কি, যদি হচ্ছে আমরা বইয়ের ভাষা বলি তাহলে হচ্ছে আমার সিস্টেমটা a direct relation to a process that system has to perform or information it needs to contain। এটা হচ্ছে আমাদের একদম বুকিশ ল্যাঙ্গুয়েজে বলা। আরেকটা হতে পারে যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, সেটা হতে পারে যে আমাদের বিহেভিয়ারাল প্রপার্টিস কী কী আছে তা নিয়ে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা যদি হচ্ছে একটু ভেঙে বলতে চাই যে আসলে ফাংশনাল রিকোয়ারমেন্ট আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টটা কি, তখন আমরা বলতে পারি যে আমাদের ফাংশনাল রিকোয়ারমেন্টটা হচ্ছে একটা সিস্টেম কি করে, আর সিস্টেম শুড হোয়াট শুড ইট ডু, এটা হচ্ছে আমার ফাংশনাল রিকোয়ারমেন্ট। যেমন হচ্ছে যে কি করে সেটা একটা লিস্ট হতে পারে, যে আমার সিস্টেমটার মধ্যে লগ ইন করা যায়, লগ ইন করতে আমাদেরকে অ্যালাউ করা হয়, একটা রেজিস্ট্রেশন করতে অ্যালাউ করা হয়, একটা প্রোডাক্টকে ভিউ করছি আমরা, যদি হচ্ছে এটা একটা শপিং সিস্টেম হয় তাহলে অনলাইন শপিং ম্যানেজমেন্ট সিস্টেম হয়, তখন হচ্ছে আমাদেরকে প্রোডাক্টটাকে ভিউ করছে, এই জিনিসটা হচ্ছে আমার রিকোয়ারমেন্টের মধ্যে পড়ছে, তাই না? তো এই রিকোয়ারমেন্টের লিস্টটা হচ্ছে আমার ফাংশনাল রিকোয়ারমেন্টটা। আচ্ছা, এরপরে আরেকটা থাকে হচ্ছে নন ফাংশনাল। তো নন ফাংশনালটা আমার এখানের মধ্যে আমরা বলতে পারি যে হাউ আ সিস্টেম শুড ডু ইট। এটা বলতে পারি এরকম যে আমার তো ইউজারের কিছু এক্সপেকটেশন থাকে, যে আমার প্রোডাক্টগুলো আমার যে ধরেন আমি প্রোডাক্টটি পারচেজ করতে চাচ্ছি, তো এই প্রোডাক্ট পারচেজ করার জন্য যে সফটওয়্যারটা ইউজ করব সেই সফটওয়্যারটা কেমন হবে, এটা একটা এক্সপেকটেশন থাকে ইউজারের কাছ থেকে। তো এই এক্সপেকটেশনটাই হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। যদি আমরা আরেকটু বিস্তারিত বলতে চাই তাহলে বলতে পারি যে ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো, আমি অলরেডি হচ্ছে একটা শপিং ম্যানেজমেন্ট সিস্টেমের কথা বলেছি, এখন আমরা বলতে পারি যে টুইটারের কথা। যে টুইটারের মধ্যে কি বলতে পারি যে পোস্ট টুইটার, তারপরে হচ্ছে আমার লাইক টুইট, সার্চ টুইট, এটা হতে পারে আমার ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো। কিন্তু নন ফাংশনাল রিকোয়ারমেন্টটা কেমন হবে, নন ফাংশনাল রিকোয়ারমেন্টটা বলেছিলাম যে আমার ওয়েবসাইটটা আমার সিস্টেমটা কেমন বিহেভ করবে সেটার উপর ডিপেন্ড করছে। তো এটা হচ্ছে আমার নন ফাংশনাল। তাহলে এটা হতে পারে অপারেশনাল। অপারেশনাল বলতে কি বুঝছি, যে হচ্ছে আমার কোন অপারেটিং সিস্টেমে এটা কাজ করবে অথবা কোন ধরনের ডিভাইসে এটা কাজ করবে, ল্যাপটপে কাজ করবে, পিসিতে কাজ করবে, নাকি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে কাজ করবে, কোথায় কাজ করবে। তারপরে হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্স হতে পারে এরকম যে হচ্ছে আমার একটা রিফ্রেশ রেট কত,
আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছি সেটা রিফ্রেশ হবে কতক্ষণ পর পর। তারপরে হতে পারে যে হচ্ছে আমার এই ওয়েবসাইটটা তৈরি করছি সেটাকে হচ্ছে আমার কত মানুষ এটাকে অ্যাক্সেস করতে পারবে অ্যাট দ্য সেম টাইম। ঠিক আছে, এটা হতে পারে আমার পারফরমেন্সের মধ্যে। আরেকটা জিনিস হতে পারে, ধরেন আমি হচ্ছে অ্যাড টু কার্ট করছি, অ্যাড টু কার্ট করার পর কনফার্ম করলাম, এই কনফার্মেশনের পরে যে পরের পার্টটা আসতেছে, এখানে কি কোনো পেন্ডিং হচ্ছে কিনা, পেন্ডিং থাকছে কিনা, এই জিনিসগুলো হতে পারে আমার ফাংশনাল রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটির ব্যাপারে আমরা সবাই অল্প বেশি জানি। তো সিকিউরিটি কেমন হতে পারে, সিকিউরিটিটা অবশ্যই এরকম হতে পারে যে হচ্ছে একজন ইউজারের ইনফরমেশন অন্য ইউজার দেখবে না, তাই না? মানে পার্সোনাল ইনফরমেশনটা অবশ্যই অন্য কেউ দেখবে না, এই জিনিসটা হচ্ছে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে পারে। তারপরে হতে পারে যে হচ্ছে কালচারাল অ্যান্ড পলিটিক্যাল। কালচারাল অ্যান্ড পলিটিক্যাল কেমন, যেমন বাংলাদেশের কালচারের মধ্যে অনেক কিছু অ্যালাউড, বিদেশের কালচারে অনেক কিছু অ্যালাউড না, হতে পারে পলিটিক্যাল। ঠিক আছে, তো এই ধরনের জিনিসপত্রগুলো হচ্ছে আমাদের ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। সো হোপফুলি আজকের এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি সবাই।